বন্ধ রাখবেন না। যে জবানটা আল্লাহ দিয়েছেন ওই আল্লাহর জন্য সুলালিত কণ্ঠে সবাই 2 মিনিট জিকির করে আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি ভাবছিলাম যে হুজুর তো আইতে 10-15 মিনিট লেট হতে পারে, এই উদ্দেশ্যে বসা, আর আমার মূলত এখন ওয়াজ করার কথা নয়। তো যেহেতু বইয়ে পড়ছি হুজুর 5টা মিনিট, আমি আপনাদের সম্মুখে সূরা তোহা, কুরআনুল কারীমের সূরা তোহার 125 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন আমার মাবুদ, আমার মালিক, কিয়ামতের ময়দান যখন কায়েম করবেন গো, ওই কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন এক গুরু মানুষকে অন্ধ অবস্থায় উঠাবে। কি অবস্থায়? অন্ধ অবস্থায় উঠাবে। তারা অন্ধ অবস্থায় জাগ্রত হবে। হাসরের ময়দানে তারা আল্লাহকে বলবে, মাবুদ, দুনিয়ার জমিনে যখন আমি ছিলাম গো, ওই 2 চোখ দ্বারা আমি অনেক কিছু দেখতে পারতাম। পৃথিবীর আকাশ পাতাল সবুজ শ্যামল রূপ আমি সবকিছু দেখতে পারতাম গো। আমার কি হলো গো, হঠাৎ করে আমি কেন অন্ধ হয়ে গেলাম? ও মাবুদ, কেন তুমি আমাকে অন্ধ বানাইলা? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, দুনিয়ার জমিনে আমি তোমাকে নিয়ামত দান করেছিলাম, 2 চক্ষু নামক নিয়ামত দিয়েছিলাম। তোমাকে নিয়ামত দান করার পরে আমি আমার নিদর্শন, আমার আয়াত নাজিল করেছিলাম। এই আয়াত দ্বারা ইশারা করা হয় কুরআনুল কারীম হতে পারে, প্রত্যেকটা ভালো কাজের নিদর্শন হতে পারে। বান্দারে, দুনিয়ার জমিনে তোমাকে আমি এত বড় একটা নিয়ামত দিয়েছি। আমি আল্লাহ পাক তোমার কাছে পবিত্র কালামুল্লাহ শরীফ পাঠিয়েছিলাম রে বান্দা। দুনিয়ার জমিনে তুমি আমার কালামুল্লাহ শরীফ কোনোদিন তুমি তেলাওয়াত করো নাই। বান্দারে, এই চোখ আমি আল্লাহ তোমাকে দান করেছিলাম। আমার নিয়ামত পাইয়া তুমি আমি আল্লাহর জন্য ব্যয় করতে পারো না রে বান্দা। তোমাকে চক্ষু নামক নিয়ামত দান করার পরে আমি আসমানি কিতাব পবিত্র কুরআনুল কারীম তোমার কাছে পাঠাইছিলাম। আমার কুরআনুল কারীম তুমি শিখতে পারো নাই। কোনদিন তুমি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমার কোরআনকে তুমি স্পর্শ করে দেখো না রে বান্দা। এই চক্ষু আমি তোমাকে দিয়েছি, যে চোখ দ্বারা আমি আল্লাহর উপকারে আসে নাই। আমি আজকে কাহার হয়ে গেলাম, বিচারক সাজিয়ে গেলাম রে বান্দা। দুনিয়ার জমিনে তোকে আমি, তুই তোর মনে যা চেয়েছি তুই তাই করেছিস রে বান্দা। কিন্তু আজকের এই হাসরের ময়দানে আমি আল্লাহ কাহার নামক রূপ ধারণ করে ফেলেছি রে বান্দা। আজকে আর তোমাকে সার নাই। সুতরাং দুনিয়ার জমিনে তুমি তোমার খেয়াল খুশি মতে চলেছো। এই চোখ দ্বারা কোনো ভালো কাজে ব্যয় করতে পারো নাই, যে চোখ তোমার ভালো কাজে ব্যয় হয় নাই। এই জন্য আমি আল্লাহর কোনো উপকারে যে চোখ আসে নাই, এই জন্য তোমার 2 চোখকে আমি অন্ধ বানাইয়া দিলাম। নাউজুবিল্লাহ। তাহলে বন্ধুগণ, আমার সম্মুখে আমার মুরব্বী বাবারা আছেন, আমার ছোট ভাইয়ের আছে। এই কুরআনুল কারীম আমাদের জন্য নিয়ামত কিনা?
নিয়ামত। আপনার পাশে একটা মাদ্রাসা আছে, সকালে আমরা মক্তবে মসজিদে পড়াই। আপনার বাচ্চা এত শিক্ষা প্রতিষ্ঠান থাকা অবস্থাও কেন আপনার বাচ্চা কোরআন তেলাওয়াত করতে পারবে না? এই জন্য যে বাচ্চা কোরআন তেলাওয়াত করতে পারবে না, যে যুবক ভাই কোরআন তেলাওয়াত করতে পারবে না, এই যুবক ভাইয়ের পরিবারের কর্তা যিনি, উনাকে কাল হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা বশির বিন আব্দুল আজিজ সাহেব, উনাকে বসিয়ে রেখে আমার কথা বলা সমীচীন মনে করছি না। তো যাই হোক, আমি আরেকটি ঘটনা বলি। এই হাসরের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করবেন। যখন হাসরের ময়দান কায়েম হবে গো, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তিনি নিজেই বিচার করবেন। আর মানুষ বলবে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। আল্লাহু আকবার। সেদিন মানুষ আফসোস করবে আর বলবে গো, হায় হায়, কি গতি হলো গো, আমার কি অবস্থা হলো, আজকের এই কঠিন দিনে আমি কোথায় গিয়ে পালাবো? বন্ধুগণ, হাসরের ময়দান যখন আল্লাহ বিচারক হয়ে, আহকামুল হাকিমিন হয়ে সিংহাসনে বসবেন, তখন আপনার আমার আল্লাহর সামনে থেকে পালানোর কোনো রাস্তা আছে? রাস্তা নাই। সেদিন হয়তো আপনাকে জাহান্নামের সার্টিফিকেট প্রদান করা হবে, নয়তো জান্নাতের সার্টিফিকেট। তো আমরা কি জান্নাতের সার্টিফিকেট চাই না জাহান্নামের সার্টিফিকেট চাই? হাত তুলে দেখাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আমাদের আমলনামা যেন জান্নাতের আমলনামা যেন ডান হাতে নিতে পারি, সেই তৌফিক আমাদের সকলকে দান করুক। এই কথা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করে দিলাম। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।